জয় মাতা শ্রীমানন্দ দক্ষিণা কালিকায়ন মাঝের সিংহ রাশি নিয়ে অক্টোবর মাস কি হতে চলেছে আপনার জীবনে, ভাগ্য বিবাহ পুজো কেমন কাটবে, সুযোগে কাজে লাগান। সিংহের ক্ষেত্রে আগে গ্রহগুলো জানতে হবে কোথায় গ্রহ রয়েছে, ট্রানজিট গ্রহ গোচর। এটা কিন্তু আপনার সঙ্গে সব না মিলতে পারে, এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত জন্মচাঁদ নয়, এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। অক্টোবর মাসের একটা রাশিফল টাইপের একটা জিনিস। এবার দেখুন আপনার দ্বিতীয় রয়েছে হচ্ছে কেতুদেব এবং রবি প্লাস বুধ কানেকশন করে বসে আছে। শুক্র হচ্ছে তৃতীয় তুলাতে, মঙ্গল আছে একাদশে, বৃহস্পতি দশমে, রাহু বসে রয়েছে অষ্টমে, শনি সপ্তমে। এবার সেক্ষেত্রে আপনার প্রথমে যেটা ভাবে জানতে চাই ভাগ্য কেমন যাবে। আমি বল ভাগ্য খুব ভালো যাবে না, ভাগ্য ভালো যাবে না। হুটহাট করে ভাগ্য পরিবর্তন তৈরি করবে, হুটহাট করে ফট করে ভাগ্য ডেভেলপমেন্ট হতে পারে, ফট করে ভাগ্য পড়তেও পারে। কারণ আপনার অষ্টমে রয়েছে রাহু, নবমে দৃষ্টি করছে এবং নবমপতি রয়েছে আপনার একাদশে। এই জায়গাটা খুব বেটার। ভাগ্যপতি রয়েছে একাদশে, ইনকাম অবশ্যই করে ডেভেলপমেন্ট করবে। সেটা কিন্তু মঙ্গল তো সারা জীবন থাকবে না, ওখানে মঙ্গল ট্রানজিট করবে। মঙ্গল কর্কটে আসবে, নিজস্ব হয়ে যাবে, আবার সিংহে আসবে, তখনও একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করবে। কিন্তু এখন কিন্তু বর্তমান ক্ষেত্রে খুব একটা ভালো জায়গা দেখাচ্ছে না। দাম্পত্য করা খুব খারাপ, দাম্পত্য জায়গা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ যোগ বা খারাপ একটা হওয়ার সম্মুখীন দেখা যাচ্ছে সিংহ রাশি অক্টোবর মাসের। ভাগ্য কেন খারাপ বলছি জানতে হয়, ভাগ্যটা কেন খারাপ বলছি। ভাগ্যপতি রয়েছে একাদশে, মানছে ভালো, কিন্তু ভাগ্যভাবে দৃষ্টি করছে কিন্তু রাহু কিন্তু হুটহাট করে কিন্তু সমস্যা তৈরি করে, হুটহাট করে ভাগ্য ডেভেলপমেন্টও করতে পারে, হুটহাট করে ভাগ্য খারাপও করতে পারে। পুজো কিন্তু যাবে আপনার ক্ষেত্রে ভালো, কি করে যাবে জানি না, পুজো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। কারণ আপনার ফোর্থে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি, ফোর্থে দৃষ্টি করছে আপনার শনিদেব, ফোর্থে দৃষ্টি করছে রাহুদেব এবং বৃহস্পতি। এবং আপনার এই ফোর্থ হাউসের যে মালিক, শরীর কিন্তু ভালো যাচ্ছে না, আপনার শরীর কিন্তু খুবই সমস্যা তৈরি করছে শরীরের দিক থেকে। বিশেষ করে মাইগ্রেন, মাথা যন্ত্রণা, নার্ভের সমস্যা, নার্ভ ডিসিজ হয়ে যাওয়া, মাথা ঘোরা, এগুলো কিন্তু আমরা দেখা দেবে। যাদের ক্ষেত্রে হার্টের সমস্যা আছে সাবধান হয়ে যান, পারলে ইমিডিয়েটলি ডাক্তারের শরণাপন্ন হতে হবে আপনাকে। হার্টের সমস্যা, নার্ভের সমস্যা, রোগ কিন্তু বৃদ্ধি করবে, সবসময়ের জন্য রোগ বৃদ্ধি করছে এখন আপনাকে, কারণ আছে এর। সুনির্দিষ্ট করছে লগ্নে বা রাশিতে, মানসিক ডিস্টার্বেন্স, মানসিক শান্তির অভাব কিন্তু খুব চলছে। বিশেষ করে দাম্পত্য কলহ, দাম্পত্য জায়গা কিন্তু খুব ভালো যাচ্ছে না, দাম্পত্য চলছে মোটামুটি, খুব ভালো জায়গাতে যাচ্ছে না দাম্পত্য, সাপেলে হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এত মাথা গরম হয়ে যাচ্ছে আপনার হাজবেন্ডের সাথে বা ওয়াইফের সাথে, এত মাথা গরম হয়ে যাচ্ছে আপনার, সেটা বলার মতো না। হুটহাট কোনো কারণ ছাড়াই অশান্তি, কি করে চুপ থাকতে পারছেন না, অশান্তি সৃষ্টি করছে। যারা বিবাহ চিন্তা ভাবনা করছেন এখন আপাতত এড়িয়ে চলুন, 2025 আসুক, তারপর বিবাহের দিকে একটা চিন্তা ভাবনা করবেন। এখন বিবাহের দিকে পুরো একদম আউট, বিবাহ করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে ব্যবসা আপনি করতে পারেন, সে ব্যবসা হচ্ছে আপনার ক্ষেত্রে বলবো প্রথমেই লোহদ্রব্যের ব্যবসা আপনার ক্ষেত্রে সুটেবল, খুব খারাপ বলবো না। সবথেকে ভালো ব্যবসা হচ্ছে আপনার বইয়ের দোকান, প্রসাধনীর দোকান, খাবারের দোকান করলে খুব ভালো চলবে। লেখালেখি কোনো কর্ম, লেখালেখি যারা কোনো কর্ম করেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে। যারা অটোমোবাইলের ব্যবসা করছেন গাড়ির, তাদের ক্ষেত্রে মোটামুটি একটা মিশ্র ফল প্রদান তৈরি করবে, খুব খারাপ বলবো না। যারা অগ্নি কোনো গ্যাসের ব্যবসা, গ্যাসের ওভেনের ব্যবসা, কয়লার ব্যবসা, কোনো জ্বালানি দ্রব্যের ব্যবসা, কেরোসিন পেট্রোলের ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ। পেট্রোল, কেরোসিন, জ্বালানি দ্রব্যের ব্যবসা করতে পারলে অতীব শুভ। লাইট কারেন্টের ব্যবসা, এসি ফ্রিজের ব্যবসা, এদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল আপনি পাবেন। এবং ফাটকা কিছু আয় আপনাকে যেমন দেবে তেমনি কিন্তু ফাটকা নিয়েও নেবে। হয়তো ভাবছেন
আবার হট করে ইনকাম এলো, ইনকাম হওয়ার আগে কিন্তু আয় হওয়ার আগে কিন্তু ব্যয় হিসাবে কিন্তু বসে থাকবে বা বসে রয়েছে। আপনার ব্যয়টা আপনাকে করতে হবে, ঠিক বোঝা গেল। এবার আসবো আপনার পঞ্চমপতি। পঞ্চমভাবে কিন্তু দৃষ্টি করছে কিন্তু মঙ্গল। মাথা কিন্তু প্রচণ্ড গরম, সন্তান নিয়ে দুশ্চিন্তা, সন্তান নিয়ে টেনশন, সন্তান নিয়ে হাজারো সমস্যা, সমস্যার পর সমস্যা কিন্তু দেখা দেবে। কিন্তু এই আপনার মেন্টাল ঠিক থাকবে না। ভ্রমণ যোগ রয়েছে, পুজোর সময় ভ্রমণ করতে পারবেন। কোথায় ভ্রমণ করতে বলতে না, ভ্রমণ হবে আপনার। ভ্রমণ যোগ রয়েছে, কারণ আপনার দ্বিতীয় রয়েছে বুধ প্লাস রবি। আপনার অপ্রিয় সত্য করার জন্য সত্য বৃদ্ধি পাবে, কিন্তু আপনার অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো দেবে। কারণ আপনাকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় দৃষ্টি করছে, ধনস্থানের দৃষ্টি করছে, অর্থ যে কোনো জোগাড় হবে। কেউ না কেউ আপনাকে অর্থ দিয়ে সাপোর্ট করবে। যারা প্রচুর লোনের জর্জরিত হয়ে গেছেন, লোন কিন্তু পরিশোধ হওয়ার জায়গায় কিন্তু প্রবল হারে দেখা যাচ্ছে। লোন পরিশোধ হওয়ার জায়গায় কিন্তু প্রবল হারে দেখা যাচ্ছে। কারণ এই লোনের একটা যে টেন্ডেন্সি, কেন লোন কেন হয় এটা বলতে গেলে ডিটেলস অনেক কিছু বলতে হবে, ভিডিও বাড়িয়ে লাভ নেই। আপনার শুনতে পছন্দ করবেন না, বুঝবেন না। এবার যারা সন্তান কেন বললাম ডিস্টার্বেন্স কেন করতে জানেন, পঞ্চম এবং একাদশ, কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি হবে। আপনার ইনকাম আসবেই আসবে, যে করে ইনকাম আসবে। অক্টোবর মাস প্রত্যেকদিন ইনকাম আমাদের বৃদ্ধি হতে বাধ্য হবেই হবে, যে করে অর্থ আসবেই, অর্থের যোগান যে করে হবে, সেটা ফাটকা হোক বা না খেটে হোক বা ব্যবসা করে হোক বা ইয়ে করে হোক। আচ্ছা, শরীর কেমন বলে দিলে ভালো যাবে না। ভাগ্য মিশ্র ফল প্রদান করবে। কর্মের জায়গা থেকে অতীব শুভ। যারা কর্মের জায়গা থেকে খুব টেনশন রয়েছেন, কর্ম কি করব না করবো, খুব ভালো জায়গা যাবে। ব্যবসা বললাম। এবার হচ্ছে আমার বাড়ি গাড়ি হবে কিনা। হ্যাঁ, গাড়ির যোগ রয়েছে বর্তমান। কেন, শনি আপনাকে চতুর্থ হবে, দারুণ জায়গায় দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে, মঙ্গল দৃষ্টি করছে না, শনি দৃষ্টি করছে, বৃহস্পতি দৃষ্টি করছে। গাড়ি বাড়ি হওয়ার জায়গা কিন্তু থাকে, প্রবল হারে থাকবে। গাড়ি বাড়ি হওয়ার জায়গা কিন্তু প্রবল হারে থাকবে, এবং গাড়ির জায়গা থেকে আপনাকে খুব সুটেবল ভ্রমণের জায়গা দেখা দেবে। বাড়ি কেনার যদি পরিকল্পনা থেকে থাকে, বাড়ি হওয়ার যোগ থাকবে খুব হারে। শরীর নিয়ে মাঝে মাঝে একটু ডিস্টার্বেন্স শরীর নিয়ে দেবে, বারবার বললাম শরীরটা ভালো যাবে না। শরীর পুরো লগ্নের রাশিতে দৃষ্টি করছে, শরীর খুব ভালো যাবে না আপনার। নার্ভ বিশেষ, পায়ের সমস্যা, পা বিশেষ করে পা দেবে সমস্যা, খুব নিম্নাঙ্গের সমস্যা। কারণ শনি সবসময়ের জন্য নিম্নাঙ্গের দিকে সমস্যা তৈরি করে। নার্ভ বিশেষ, হাড় পেন ব্যথা তৈরি করে। আচ্ছা, আর বলবো হচ্ছে কোনো রকম ফাটকে ইনকামের জায়গা দেখা দেয় বললাম। ব্যবসা ভালো বললাম, মোটামুটি চলবে, খারাপ নয়। কর্মদিকটা ভালো জায়গা দেবে। শয়নকক্ষ জায়গা থেকে ভালো জায়গা, ঘুম ঠিক মতো হবে না, ঘুম হবে না। কারণ রাহু দ্বাদশে দৃষ্টি করছে, শয়ন জায়গা থেকে আপনার খুব একটা ভালো জায়গা দেবে না। শারীরিক দিক থেকে খুব একটা বেটার জায়গা, শয়নকক্ষ মানে শুতে ঘুম আসবে না, ঘুমের দিকে একটা বিঘ্ন কিন্তু ঘটবে ঘুমের জায়গা থেকে। আচ্ছা, এবার হচ্ছে আসবো হচ্ছে আপনার মেধার প্রকাশ, বা মেধা কি করতে পারবেন, বা কোন জায়গা থেকে আপনার ব্যবসা করলে বেটার ফল করলাম। কম্পিউটার করতে পারেন, অটোমোবাইল করতে পারেন, খাবারের দোকান করতে পারেন, এবং জলের ব্যবসা করতে পারেন। এগুলো থেকে কিন্তু একটা ইনকামের জায়গা কিন্তু আপনাকে দেখা দেবে দর্শক বন্ধু। আচ্ছা, পুজো ভালো যায় বলে পুজো ভালো যাবে, সমস্যা কিছু হবে না পুজো নিয়ে। হঠাৎ করে শারীরিক দিক থেকে ডিস্টার্বেন্স বললাম। পঞ্চম একাদশ জায়গা থেকে খুব একটা নেগলেন্সি, পঞ্চম একাদশ খুব একটা খারাপ দিচ্ছে না, আয় দিক থেকে খারাপ জায়গা দিচ্ছে না। ভাগ্য মিশ্র ফল প্রদান করবে। আর আগামী 2রা অক্টোবর থাকবো তারাপীঠ, মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। কালসর্প মাঙ্গলিক ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না, শত্রু বৃদ্ধি হয়ে শত্রু খুব পেছনে লাগছে। লোনে জড়িয়ে গেছেন বা ধার দিয়েছেন, টাকা পরিশোধ করতে পারছেন, বা টাকা ধার দিয়েছেন, টাকা দিচ্ছে না আপনাকে, এসব যদি ক্রিয়া থাকে তো যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু। আর এবার কিন্তু পুজো কিন্তু খুব ভালো যাবে আপনার ক্ষেত্রে, কিন্তু বৃষ্টি বাদলা কিন্তু হবে। কারণ যেহেতু রবি প্লাস চন্দ্র, বুধ চন্দ্রের নক্ষত্র রয়েছে, রাহু রয়েছে,
মঙ্গল হচ্ছে রাহুর নক্ষত্রে, সেক্ষেত্রে বলবো একটা মিশ্র ফল আপনার প্রদান করবে। জয় মাতারা, বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা, জয় মা, জয়।